আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা বাইবেল ও কুরআনের মধ্যে কিছু আশ্চর্যজনক সাদৃশ্য দেখব। দুটোই আব্রাহামীয় ধর্মের পবিত্র গ্রন্থ, যা মানবজাতির জন্য ঐশ্বরিক নির্দেশনা বহন করে। এই দুটি মহান ধর্মগ্রন্থের মধ্যে বিদ্যমান কিছু প্রধান সাদৃশ্য নিয়ে আজ আমরা আলোচনা করব। চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব বাইবেল ও কুরআনের মধ্যে সাদৃশ্য। দুটো পবিত্র গ্রন্থ এবং আব্রাহিম ধর্মের অংশ, একই ঈশ্বর, একই নবী, একই কাহিনী। কোরআন বলে এগুলো আল্লাহর পূর্বের বাণী। তাওরাত, জবর, ইনজিল কোরআনের সত্যতা নিশ্চিত করে। সূরা মাইদা 46 থেকে 48 নম্বর আয়াত। চলুন 7টি প্রধান সাদৃশ্য দেখি। লাইক, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো প্রথম সাদৃশ্য, এক ঈশ্বরে বিশ্বাসী। কুরআন সূরা ইখলাস, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো তিনি আল্লাহ এক। বাইবেলেও একই কথা বলে। বাইবেলের দ্বিতীয় বিবরণে 6 নম্বর অধ্যায় 4 নম্বর পরিচ্ছেদে বলে, প্রভু আমাদের ঈশ্বর, প্রভু এক। উভয় শিরিক অংশীদারিত্ব নিষিদ্ধ করে। দ্বিতীয় পয়েন্ট, একইভাবে কোরআন এবং বাইবেলে 25 জন নবীর কথা বলা হয়েছে। সেই প্রথম শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের ঘটনা, তারপরে নূহ আলাইহিস সালামের যে মহাপ্লাবন বন্যায় ভেসে গিয়েছিল সেই ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, মুসা ফিরআউনের সাথে কিভাবে লড়াই করেছিল এবং ফিরআউনকে কিভাবে সেই জলে ডুবিয়ে মেরেছিল, সেই সব ঘটনা। দুটি গ্রন্থ প্রায় এক। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা নবী, মরিয়মের পুত্র নবী। কুরআন আমরা তোমাকে প্রেরণা করেছি আদম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। সূরা নিসা 163 নম্বর আয়াত। বাইবেলেও একই, ঈসাকে কুরআনে নবী বলে সম্মান করেছেন। এবার দেখো 3 নম্বর পয়েন্ট, একই ঐতিহাসিক কাহিনী। সৃষ্টি, আসমান জমিন, নূহের প্লাবন, ইব্রাহিমের কুরবানি, মুসার ফিরআউনের মুক্তি, ঈসার অলৌকিক জন্ম, মরিয়ম সূরা 19 নম্বর আয়াত। বাইবেলে জেনেসিস এক্সোডাসে একই ঘটনা কোরআনে সংশোধন করে। এবার আসি 4 নম্বর পয়েন্ট, ঈশ্বরের গুণ একই, সর্বজ্ঞ, সব জানেন, সর্বশক্তিমান, রহমান ও রহিম অথবা দয়ালু। কোরআন, তিনি সর্বদা সর্বশ্রেষ্ঠ। বাইবেল, প্রভু সর্বাজ্ঞা। 5 নম্বর পয়েন্ট, নৈতিক নিয়ম, সত্যবাদিতা, দান, ন্যায় বিচার, পাপ ত্যাগ, 10 আদেশ, এক্সোডাস 20। কোরআনের অনুরূপ নির্দেশ, পরকাল, জান্নাত, জাহান্নাম, বিচারের দিন, সবই কোরআন আর বাইবেলের মধ্যে সবই মিলে যায়। দুটি কোনোভাবে আলাদা নেই, দুটি প্রায় একই। 6 নম্বর পয়েন্ট, পরকালের ধারণা একই, কিয়ামত, হিসাব, জান্নাত সবই একই। এই সবই দুটো গ্রন্থের মধ্যে পুরো সম্পূর্ণ হুবহু মিলে যায়, কারণ দুটি গ্রন্থে আল্লাহর বাণী। উভয় সপ্তমে কি বলে, উভয় মানবতার পথ প্রদর্শক। দুটোই ধর্মগ্রন্থ কিন্তু বলে মানবতার পথ প্রদর্শক। ইসলামে কোরআনের পুরো সত্যতা নিশ্চিত করে। সূরা মাইদা 48 নম্বর আয়াত। একই সাদৃশ্য দেখায়, একই ঈশ্বর একই বাণী দিয়েছে। কোরআন পড়ুন, বাইবেলের সত্য অংশ মিলিয়ে দেখুন। কমেন্টে বলুন কোন দৃশ্য আপনাকে অবাক করলো। শেয়ার করুন, জান্নাতের দোয়া করুন। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করবো আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, এবং আরো যদি মিল জানতে চান তো ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।